হোক আর আমাদের মতন ক্ষুদ্র মানুষই হোক, কোনো না কোনো মায়ের গর্ভে জন্ম, কোনো না কোনো পিতার উরুজ জাতের সন্তান আমরা। একটা মা হারানো ক্ষত যেরকম যন্ত্রণা, একজন পিতা হারানোর যন্ত্রণাটা উপলব্ধি, অর্থাৎ একটা বোন হারানোর যন্ত্রণাটা যতটা ক্ষত একটা ভাইয়ের কাছে, একটা ভাইয়ের কাছে, একটা বোনের কাছেও ভাই হারানোর যন্ত্রণার ক্ষতটাও গোলাপ এক। হারানোর যন্ত্রণাটা শুরু থেকেই আমার দিনের রাসূল পেয়ে গেছে, আর আমরা তার ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ, তাদের সাহাবার কাতারও পড়ি না। পীর মুর্শিদ ছাড়া আমরা যারা আছি সাহাবার কাতাও পড়ি না। শুরু থেকেই যাই হোক, আমার আমজাদ বাজান সে আমাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করলেন, তার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। বাপ মা হারানোর যন্ত্রণার যে কত ভয়ানক একটা জিনিস, এই ভয়ে যে পড়ছে সে বুঝতে পারে। জীবনে আমার দিনের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলায় তার মাকে হারাইছে, তার আগে তার জন্মের আগে তার পিতাকে হারাইছে। এই যে হারানোর যে কতটা আমরা কেন পাবো না, তো আমাদের পাপ তো। মানুষ মাত্রাই মরণশীল, আবার মানুষ মাত্রাই ভুল, মানুষ মাত্রাই সংশোধন। ভুল না হলে সেখানে সংশোধন হয়। খানা হারাইলে কষ্ট কি জিনিস, এই জিনিসগুলো বোঝা যায়। আমার দরদি যখন গান গায়, আমার ওনার নামটা কি, হাফেজ পাগল, আইসা দৌড়ে আমারে জাবরায় ধরছে। আমার মনে হয়েছে অনেকদিন পর আমার নিজের বাবা এসে আমার জাবরায় ধরছে। তার কারণ 9টা বছর বাবার কি আদর ভালোবাসা জিনিসগুলো পাই না। আর মাথার ওপর থেকে যখন বটগাছ চলে যায় তখন কেউ কারণ না, যে হারাই সে বুঝে হারানোর কতটা কত। আমার দিনের রাসূল একদিন ঈদগার মাঠে নামাজ পড়াইতেছে, বলছে আজকে ঈদের দিন, এই ঈদের দিনে যারা বাবা মাকে গোসল করাইয়া এটা ছিন্ন ছাড় মুখে দিবে, নতুন কাপড় পরাইবে, আমি আল্লাহ তার উপরে রহমত নাযিল করি। ওই রাস্তার মাঝখানে 2টা শিশু বাচ্চা বৈশা বৈশা কাঁদতেছে। আমার রাসূল পাকে যখন ওই রাস্তার মাঝ দিয়ে হাইটা যায়, তখন বাচ্চা 2টা দৌড়িয়ে বলে, হুজুর আপনি না বলছিলেন আজকে ঈদের দিন যে সন্তান বাবা মাকে গোসল করে নতুন কাপড় পরাইয়া মুখে সিন্নি সালাত দিবে, তার উপরে নাকি রহমত নাজিল হবে। আমার তো বাবা নাই। বলে তাহলে তোমার মার কাছে যাইব। আমার তো মাও নাই। আমার রাসূলের পাক ওই 2টা বাচ্চাকে
বুকে আগলাইয়া ঝাবড়ে ধইরা দুইটা চোখের পানি ছাইড়া দিয়ে দৌড়িয়া চলে যায় মা ফাতেমার বাড়িতে। মা ফাতেমার বাড়িতে যায় বলে, মা গো দরজাটা খুলো। যখন আমার মা ফাতেমা দরজাটা খুলে দেয় তখন আমার রাসূল পাক বলে, বাবা আলী কই? বলে সে তো শুয়ে রয়েছে। তখন আমার রাসূল পাক তাদের দুইজনের মাঝখানে যে হাউ মাউ করে কাঁদে যে আমার দুনিয়ার পর কেউ না। একটা বারের জন্য যদি আমি আমার এই বাবা মাকে যদি আবার দেখতে পাইতাম তাহলে মনে আমার পুরানো ব্যথা শান্ত। একটা গান ধরি, পান্না দে লে মরণ রে দয়াল রে আমার বান্ধব আমার নিদ ধন রে দরদ রে আমার তারে দেখিলে জোড়াইতা তাপিত পান্না দে মরণ রে বান্ধব রে আমার দয়াল আমার নিদ রিয়ার ধন রে বান্ধব রে আমার তারে দেখলে জুরাইতা ফিরাঙ্গা তলে না দে কিলে মরি রে বান্ধব রে আমার সে যে আমার নিদ নিয়ার দন রে বান্ধব রে আমার যেদিন হতে দয়াল হারা সেদিন হতে বান্দা ভাড়া ও আমি হইয়াছি ধিয়ান্তে মরা রে দরদ রে এদিন হতে বাজান হারা জিয়ন্তে হইয়াছি মরা রে আমার দুই না জনে পাহে
প্রাণ থাকিতে সীতার নল জলে চিতে গো লাইলা রে প্রাণ থাকিতে চিত্তর জলে আইলা না রে প্রাণ থাকিতে সীতার নল জলে সীতে গো আমায় ঠেকা লাদারুন পিরিতে গো আমায় ঠকা রুপি রিত গো আমায় ঠেকা লাদারুন পিরিতে একবার না গো ও লাশরণ রে বায়াল রে আমার তুমি আমার নিদ নিয়ার দান রে দরদ রে আমার তুমি আমার নিদ নিয়ার দান রে পাগল রে আমার এই জায়গায় আমার দয়াল মা নিয়ে কিছু কথা বলছে। মুরব্বীর আগে শাস্ত্রী কেমন যেন একটা কথা বলতো, মা মইরা গেলে বাপ হয়, তালই সন্তান হয় বনের বাউই, তাই না? অর্থাৎ শুধু মা মরলেই যে একটা সন্তান বনের বাউই হয় তা করলাম না। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, শিশুকাল থেকে আপনার বাবা মা দুজনই একে অপরকে আপনার পিছনে শ্রম দিচ্ছে। আপনার মুখে এক মুঠ খাবার তৈরি দেওয়ার জন্য বাবা দিনটা 24 ঘন্টা পরিশ্রম করছে। আর তার থেকে বড় কষ্ট যদি সেই বাবা না থাকে, একটা মা হতাশা হয়ে পড়ে। আমি মনে করি দুটোটা হারানোর ক্ষতটাই অনেক কঠিন। স্টেজে গান গাইলে হারানোর যন্ত্রণা না কোনো কথা বললে একে অপরকে জড়াই ধরে কান্নাকাটি করেন, কিন্তু একটা মহিলা শিল্পী কোন স্টেজে যদি গান গায় কান্দে, তারে জড়াই ধরার মতন মানুষ থাকে। অর্থাৎ এই দুনিয়ার বুকে যদি কেউ আসে তাহলে যাইতে হবে, যে যত মাথায় খুঁটি কাঁদবে। এখন তো নিজের কিছু কথা বলতে কি, আমার বাবারে যেদিন হারাইছি, আমি হারানোর যন্ত্রণাটা তখন থেকে বুঝতে পারছি। যে বাবা ছোটকাল থেকে মানুষ করছে, খাওয়ায় পিঠে মানুষ করছে। আমি যার যার বাবা মার কাছে যে যে সন্তান অনেক আদরের থাকে, প্রত্যেকটা বাবা মার কাছে ন্যাংরা থাকা, আতর থাকা, নোলা থাকা, খুব আদরের থাকে। অর্থাৎ আমি যেদিন আমার বাবার হারাইছি, হারানোর যন্ত্রণাটা বুঝছি। যে যত যত মানুষে বাপ ডাকে না কেন,
নিজের বাপরে রাইখা যে শান্তিটা এই শান্তিটা পাওয়া যায় না। আমার বাবা যখন মারা গেল, একান্ত আমার কিছু কথা, আমার বাবা যখন মারা গেল তার ব্যথা ব্যথিত হয়ে মাসখানের ভিতরে আমি স্টক করছিলাম। গর্দে সারা রাত হাঁটতাম, ব্যথায় সম্পর্ক একজন মানুষ দেখার মতন ছিল। যদি বলেন কেন কেউ নাই, 5টা ভাই আছে। বটগাছটা যখন মাথার উপর তো চলে গেল, একটা ভাইও খোঁজ খবর নেয় নাই। আমি বাইসে গেছি না মইরা আছি। এখনো মাঝে মাঝে রাত্রে যখন একলা শুয়ে থাকি, ডাকি যে একটা বারের জন্য যদি আবার ফিরে যাইতা, তাহলে বলতাম ভিতরে কতটা যন্ত্রণা, কতটা কষ্ট পাইলো। বাবা না থাকলে মার কাছে কইলে বললে পাওয়া যায় না। ভাইয়েরা বলে যে তোর মেয়ের ঝামেলা কি আমরা করবো নাকি, আর বাবা যদি বাইসে থাকে তাহলে বলে যে আমার মেয়ের দুঃখ সুখ আমি খাবো। মাঝে মাঝে একা কান্দা একান্ত ভাবে ডাকে দলের না। তারে হারানোর যন্ত্রণাটা আমি আমি জ্বলে পুড়ে হইলাম সারা বাজান পিতে এরা গুনে রে। আমি জ্বলে পুড়ে হইলাম সারা তোমার পিড়িতে এরা গুনে রে। আমি জ্বলে পুড়ে হইলাম সারা বাজান পিড়িতে হেরা গুনে রে। কোথায় রইলা রে দয়াল আমার এই নিদানে, কোথায় রইলা রে পরাণ জানাম এই নিদানে। আরে তুমি দেখা দাও না কথা শোনা বান্দা
চাইয়া